আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা ছিল শুক্রবার। আজকে সারাদিন কিভাবে কাটালাম, কী করলাম এটাই আপনাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম দিনটা খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল। এরপর আমার বিড়াল ছানাগুলোর সাথে কিছুক্ষণ খেললাম, কথা বললাম। আপনারা দেখেন পুরি বেবি এখানে কি বলছে। কি লাগবে পুরি? কি তাকাও তো। আসলে ওর আমাকে দেখলেই আহ্লাদ বেড়ে যায়, ও শুধু ক্যাট ফুড খেতে চায়। এরপর দেরি না করে ঢুকে গেলাম রান্না করতে। আজকে রান্না করব বোয়াল মাছ। দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটা বোয়াল, সাইজে খুব একটা বড় নয়। প্রথমে আমি তেল নিয়ে নিলাম, তেলে কিছু জিরার ফোড়ন দিয়ে দিব। আমি আসলে রান্না একদমই নিজের মতো করি। আমি আসলে ওইভাবে কারো কাছে শিখিনি। যদি কোথাও আটকে যাই বা রেসিপি জানার থাকে তাহলে আম্মুকে কল করে নিই। আর যেহেতু ঠেকায় পড়ে রান্না করছি, সো এখনও খুব একটা ভালো রাঁধুনি আমি নই। খুব যে ভালো করে রান্না করি বা খেতে খুবই স্বাদ হয় এমনটাও নয়। আর কি ঠেকার কাজ চালানোর মতো রান্নাটা করে নিই। এখানে আমি জিরা ফোড়নের পর পেঁয়াজ দিলাম। পেঁয়াজের সাথে কিছুটা অল্প কয়েকটা কাঁচামরিচ দিলাম। সেগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরপর হলুদ, মরিচ, লবণ এবং যা যা মশলা দরকার সেটা দিয়ে আলুটা কষিয়ে নিলাম। আলু কষানো হলে ভালো মতো আমরা একটা একটা করে মাছ ছেড়ে দেব। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রেডিয়েন্টস, ধনেপাতা। হ্যাঁ, আমার মাকে দেখতাম সব সময় শীতকালে ধনেপাতা সব তরকারিতে ইউজ করতো। মানে ধনেপাতা দিলে তরকারির টেস্টই অন্যরকম হয়ে যায়। এরপর ভাবলাম যে তরকারির পাশাপাশি একটা ভাজিও করি, তাই ফুলকপি ভাজির প্রস্তুতি নিলাম। এখানে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে ফুলকপিটা দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, সব কিছুতে ধনেপাতা ইউজ করতে ভালো লাগে, তাই ফুলকপি ভাজিতেও ধনেপাতা দিয়ে দিলাম। এবং বিশ্বাস করবেন না, ফুলকপি ভাজিতেও ধনেপাতা দিলে ভাজির টেস্টটা আসলেই অনেক বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। এই তো আমার ফুলকপি ভাজিও কমপ্লিট, এদিকে আমার বোয়াল মাছের তরকারিও কমপ্লিট। রান্না শেষ। এদিকে আমার বড় বোন একটা বিয়ের দাওয়াতে যাবে বলে রেডি হচ্ছিল, বাট ওর গেট আপ নিয়ে মোটেও সন্তুষ্ট ছিল না। ওর জুয়েলারিস, ওর মেকআপ কিছুই ওর পছন্দ হচ্ছিল না। এই ফাঁকে আমি একটু ওর জুয়েলারি নিয়ে ট্রাই করলাম। এই কথাগুলো অ্যাড করে দিব যে আমার বড় বোন রেডি হতে হতে বলছিল আমার এত সেজে কি লাভ। আমার লিস্টে তোর বয়সী কেউ নাই। শুনতেই তো পেলেন কি বললো, ছেলে হলেই হবে, বয়সে ছোট হোক আর বড়। যাক, ওর অবস্থা দেখে অবশেষে আমিই বললাম যে আমাকেই হাত দিতে হবে, আমি রেডি করে দিচ্ছি, আমি হেয়ার স্টাইল করে দিচ্ছি, মেকআপ কমপ্লিট করে দিচ্ছি। এই তো আমার করে দেওয়া লুক কমপ্লিটের পর এরপর আমি ওকে বললাম একটু বাই দে, তো ও ঢং ঢং করছিল। ঢং করতে করতে ওর মনে পড়লো আমি তো ব্লগ করি। এগুলো ব্লগেই যাবে। ওর সাথে একটু মজা নিয়ে এই তো বিকেল হয়ে গেল। বিকেলটা আজকে খুবই সুন্দর ছিল, বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এরপর নিচে নেমে গেলাম রেডি হয়ে, যে ছোটো বোনকে নিয়ে একটু কিছু কাজ আছে, ও নাকি মিস্টার DIY থেকে কী কী কিনবে, সেখানে যাব আর কিছু খাওয়া দাওয়া করবো। এই তো ওকে নিয়ে BFC চলে গেলাম, ও চিকেন খাবে বলল তাই। এই তো BFCর খাবার শেষ করে আমরা বের হয়ে গেলাম পানিপুরি খাওয়ার উদ্দেশ্যে, যেটা আমাদের মিরপুর 1-এর খুবই ফেমাস। আমার কয়েকদিন ধরেই খুব ক্রেভিং হচ্ছিল, তাই চলে গেলাম আঙ্কেলের কাছে, নিয়ে নিলাম পানিপুরি। খুবই মজা করে খাচ্ছিলাম। উফ, কতদিন পর। খেতে খেতে মনে পড়লো স্কুটারটা নিয়ে গ্যারেজে যেতে হবে, কিছু প্রবলেম দেখা দিয়েছে। সিটটা ঠিক করতে হবে, ওয়াশ করাতে হবে, হাওয়া চেক করাতে হবে। তো ওখানে যাওয়ার পথে আবেশ থেকে 1 কাপ চা নিয়ে নিলাম অনেক দিন পর, কারণ আবেশের চা আমার অনেক পছন্দ।
এখানে ভাইয়া খুব সুন্দর করে আমার সিটটা ঠিক করে দিচ্ছে স্ক্রু দিয়ে। আর শৈলী মুখ লুকিয়ে আছে। গ্যারেজের ভাইয়াটা খুব ভালো ছিল, বলল আপু টুল এনে দেই, বসে চা খান। গাইস শৈলী কালকে চলে যাবে। শৈলী একটা বাই বাই দিয়ে দাও, গুড বাই। আর তোমাকে ব্লগে দেখানো হবে না, এটা ভেবে তুমি কষ্টে আছো? খুবই শান্তি শান্তি। এই তো শৈলের আবার বিরক্তিকর ফেস, বিরক্তিকর রিয়েকশন দেখার পর আরও কিছুক্ষণ আমরা দুজন ঝগড়া করলাম। এর মধ্যে আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখন এমন একটা সিজন যে সোয়েটার পরার মতো শীত পড়েনি, বাট সন্ধ্যার পর স্কুটার ড্রাইভ করলে এত ঠান্ডা লাগে, হাত পা জমে যায়। বাট কিছু করার নেই, এই ঠান্ডা খেতে খেতেই বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ফেকু আব্বু, আব্বু আমার ফ্যাকো যেহেতু বাসায়ও থাকে, আবার মাঝে মাঝে নিচে ঘুরতেও বের হয়, সো ওকে নিচে পেয়ে গেলাম বলতে ডাক দিলেই চলে আসে। তো ওকে নিয়ে একবারে বাসায় উঠছি। এইভাবেই আজকের দিনটা আমার শেষ হয়ে গেল। ব্লগের শেষে জাস্ট দেখবেন যে শৈলী DIY থেকে কি কি কিনলো।